বাবা রাহুলের মুখাগ্নি করল 10 বছরের ছেলে সহজ। অস্থিভস্য সঙ্গে করে ছেলেকে আগলে নিয়ে শ্মশানে ছাড়েন প্রিয়াঙ্কা। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পূর্ণ হলো অভিনেতা রাহুলের। বাবার কাজ সারল 10 বছরের ছেলে সহজ। পাশে ছিলেন মা প্রিয়াঙ্কা সরকার। এদিন সবার একটাই প্রশ্ন, সহজ কেমন আছে? গত 24 ঘন্টায় ঝড় বয়ে গিয়েছে মা ও ছেলের উপর দিয়ে। সোমবার বিকেলে যখন প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনেত্রী স্ত্রী প্রিয়াঙ্কা সরকার শ্মশানে ঢুকছিলেন, তার এক হাত ধরেছিল ছেলে সহজ। শ্মশান ভর্তি ভিড় কাটিয়ে মা যখন সহজকে নিয়ে ভিতরে ঢুকছিলেন, কেমন যেন থমথমে চোখ চারদিকে তাকিয়েছিল। চোখে চারদিক তাকিয়েছিল সে। এমন কোনো আধার করা বিকেলের মুখোমুখি যে হতে হবে এইটুকু বয়সে তাকিয়ে আর ভেবেছিল ছোট্ট সহজ। মুখ মলিন করে মায়ের সঙ্গে শ্মশানের ভিতর ঢোকে ছোট্ট সহজ, যেখানে শোয়ানো তার বন্ধুর মতো বাবার নিথর শরীর। এর কিছুক্ষণ পরে বাবা অভিনেতা রাহুলের শেষ কাজ শুরু হয়। বাবার মুখাগ্নি করেছে সহজই। পুরো সময়টা জুড়ে একটা কথাও বলতে দেখা যায়নি সহজকে। সে শোকে পাথর হয়ে গেছে। বিকেল 5:12 নাগাদ চুল্লিতে ঢুকানো হয় অভিনেতার মরদেহ। তারপরেই মায়ের সঙ্গে শ্মশান থেকে বেরিয়ে আসে সহজ। তখন কঠিন নিশ্চুপ ছিল সে। রবিবার সন্ধ্যায় আচমকাই ছড়িয়ে পড়েছিল রাহুলের মৃত্যুর খবর। তালসারিতে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। কলকাতায় তখন নিজের ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল পত্নী প্রিয়াঙ্কা সরকার। খবর পেয়েই প্রথমে রাহুলের মায়ের কাছে ছোটেন তিনি। তখনও ছেলেকে কিছুই জানাননি। পরে জানা গিয়েছে শাশুড়িকে কোনো মতে সামলে ছেলের কাছে যান অভিনেত্রী। ভিড়ের মাঝে ছেলেকে আগলে শ্মশানের ভেতর প্রবেশ করেন তিনি। রাহুলের শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার পরে তার অস্থিভস্য হাতে নিয়ে বের হতে দেখা যায় মা ও ছেলে।